আসসালামু আলাইকুম। আমার নাম আশফাক, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, কোরআনে বেশ কিছু জায়গায় বলা আছে যে আকাশমণ্ডলী এবং পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে, কিন্তু সূরা ফুসিলাতে বলা হয়েছে যে আকাশ এবং পৃথিবী তৈরি হয়েছে 8 দিনে। এই কথাটা কি পরস্পর বিরোধী? এই আয়াতে আরও আছে যে পৃথিবী তৈরি হয়েছে 6 দিনে আর তারপরে আকাশ তৈরি হয়েছে 2 দিনে। এই কথাটা বিগ ব্যাং থিওরির বিরুদ্ধে। আকাশমণ্ডলী আর পৃথিবী আসলে তৈরি হয়েছে একই সময়। ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। কোরআন বলছে আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে, আর সূরা ফুসিলাতে বলছে 8 দিন। এটা কি পরস্পর বিরোধী? আর এটা কি বিগ ব্যাং থিওরির বিপক্ষে যায় কিনা? আমি আপনার সাথে একমত যে কোরআন অনেক জায়গায় বলেছে আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় সূরা আরাবের 54 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। তারপর সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হুদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, সূরা সাজদার 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, আর সূরা হাদীদের 4 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এমনকি অনেক জায়গায় পবিত্র কোরআন বলছে যে আকাশমণ্ডলী আর পৃথিবী তিনি সৃষ্টি করেছেন 6 দিনে। এটা পার্থিব দিন নয়, এটা হলো ইয়াম, খুব লম্বা একটা সময়কাল। এই কথার ব্যাপারে আমার আপত্তি নেই। আর আমি এ ব্যাপারে একমত যে পবিত্র কোরআনে আকাশমণ্ডলী আর পৃথিবীর সৃষ্টির কথা বলা হয়েছে। সূরা ফুসিলাতে আপনি এখানে যে আয়াতের কথা বলছেন সেটা হলো 9 থেকে 12 নম্বর আয়াত। বলা হচ্ছে যে তাহাকে কি অস্বীকার করিবেই যিনি এই পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে? তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ? তোমরা কি কাউকে তাহার শরীক করিতেছ? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। 10 নম্বর আয়াতে আছে, তিনি ভূপৃষ্ঠে স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা এবং পৃথিবীতে খাদ্যের ব্যবস্থা করিয়াছেন 4 দিনে। 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন, যাহা ছিল ধ্বংসবিশেষ। অতঃপর তিনি উহাকে এবং পৃথিবীকে বলিলেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। উহারা বলিল, আমরা আসিলাম সম্পূর্ণরূপে অনুগত হইয়া। তিনি ইহা করেন 2 দিনে। তাই আপনি যদি পড়েন চিন্তা না করে 2 যোগ 4 যোগ 2 সমান 8 দিন। কোরআন এই আয়াতগুলো শুরুতে উত্তর দিয়েছে। এখানে বলা হয়েছে যে যারা এর মধ্যে ভুল খুঁজতে যাবে তারা হবে সেই লোকগুলো সমান যারা অন্য কাউকে আল্লাহর শরীক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে কিছু লোক থাকবে যারা কোরআনের এই আয়াতগুলোর ভুল বের করার চেষ্টা করবে, তারা হবে মুশরিক। আর এখন খ্রিস্টান মিশনারিরা এই আয়াতটা মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করে। যদি আশেপাশে দেখেন, আমি অনেক দেশে গিয়েছি, এই প্রশ্নটা আমাকে শেখানো করা হয়েছিল। খ্রিস্টান মিশনারিরা তারা এই প্রশ্ন করেছে। কোরআন বলেছে আগে থেকে যে লোকে এই প্রশ্নটা করবে, আর এই লোকগুলো তারা যারা অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে। এখন দেখা যাক, এখানে প্রথম 2টা আয়াত মানে সূরা ফুসিলাতের 9 নম্বর ও 10 নম্বর আয়াতে বলছে যে পৃথিবী সৃষ্টি হয়েছে 2 দিনে, তারপর পাহাড় পর্বত সেখানে বসানো হয়েছে, আর খাদ্যের ব্যবস্থা করা হয়েছে যথাযথভাবে 4 দিনে। তাহলে বলা হচ্ছে 2 দিনে পৃথিবী তৈরি হয়েছে, তারপর সেখানে পাহাড় পর্বত বসানো হয়েছে 4 দিনে, সব মিলিয়ে 6 দিন। তারপর 11 নম্বর আয়াতের প্রথম আরবি শব্দটা হলো সুম্মা। এখন এই আরবি শব্দ সুম্মা এর 3টা আলাদা অর্থ আছে। একটা হলো তারপর, আরেকটা হলো তখনই, আর অন্য আরেকটা হলো একই সাথে। আমি মেনে নিচ্ছি যে কোরআনের অনেক অনুবাদে এই শব্দটাকে অনুবাদ করা হয়েছে তারপর। যদি সুম্মার অনুবাদ করেন তারপর, তাহলে কথাটা পরস্পর বিরোধী। অনুবাদ করেছে তারপর। আকাশমণ্ডলী সৃষ্টি হলো 2 দিনে, অর্থাৎ 2 যোগ 4 যোগ 2 সমান 8 দিন। তবে এখানে সঠিক অনুবাদ হবে, এখানে সুম্মা শব্দটার অনুবাদ হবে তখনই অথবা একই সাথে। আর আব্দুল্লাহ ইউসুফ আলহামদুলিল্লাহ এই আয়াতে সুম্মা শব্দটার সঠিক অনুবাদ করেছেন, অর্থাৎ একই সাথে। যদি সুম্মার অনুবাদ করেন তখনই বা একই সাথে, এর অর্থ দাঁড়াবে যখন পৃথিবী আর পাহাড় পর্বত 6 দিনে সৃষ্টি হলো, একই সাথে আকাশমণ্ডলী সৃষ্টি হয়েছে 2 দিনে। যেমন ধরেন কোন একজন নির্মাতা, তিনি কথা বললেন যে আমার কোম্পানি একটা 10 তলা বাড়ি বানিয়েছে,
একই সাথে বাড়ির চারপাশের দেয়ালটাও বানিয়েছে, মোট 6 মাস সময়। এরপর কোন একজন লোক সেখানে ফ্ল্যাট কিনতে গেলেন, তারপর সেই নির্মাতার সাথে কথা বললেন, বাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলেন। নির্মাতা বললেন বেসমেন্ট তৈরি করতে 2 মাস লেগেছে, আর পরের 4 মাসে 10 তলা বাড়িটা বানিয়েছি। আর যখন আমি বেসমেন্ট আর বাড়িটা বানাচ্ছিলাম, এই কাজের সাথে সাথে আমি এই বাড়ির চারপাশের দেয়ালটা বানিয়েছি 2 মাসের মধ্যে। এটা সম্ভব? কথাটা পরস্পর বিরোধী নয়। এরপরও মোট সময় 6 মাস। তাহলে একইভাবে সূরা ফুসিলাতের 9 নম্বর থেকে 12 নম্বর আয়াতে বলা হয়েছে যে যে সময় পৃথিবী আর পাহাড় পর্বত 6 দিনে সৃষ্টি হলো, একই সাথে আকাশমণ্ডলের সৃষ্টি করা হয়েছে 2 দিনে। এটা পরস্পর বিরোধী নয়। আর একইভাবে যদি অনুবাদ করেন তারপর, কথাটা বিজ্ঞানসম্মত হয় না, কারণ পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে, তারপরে পাহাড় পর্বত। এটা পরস্পর বিরোধী। এছাড়াও পবিত্র কোরআনে সূরা বাকারার 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সুম্মা আকাশমণ্ডলী। তবে দুর্ভাগ্যজনক ভাবে আব্দুল্লাহ ইউসুফ আলী এখানে সুম্মার অনুবাদ করেছেন তারপর। আর কোরআনে সূরা বাকারার 29 নম্বর আয়াতে তিনি সুম্মা শব্দের অনুবাদ করেছেন তারপর। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তারপর আকাশমণ্ডলী। তখন এটা পরস্পর বিরোধী। এখানে সুম্মা শব্দটা সঠিক অনুবাদ হবে তখনই বা একই সাথে। যদি অনুবাদ করেন একই সাথে, তাহলে কথাটা পরস্পর বিরোধী নয়, কারণ বিজ্ঞানের থিওরি আমাদের বলে যে আকাশ আর পৃথিবী একই সাথে সৃষ্টি হয়েছে। আর সেজন্যই কোরআনে, পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে আমি আকাশমণ্ডলী ও পৃথিবী তৈরি করলাম, আরেক জায়গায় বলা হচ্ছে আমি পৃথিবী ও আকাশ তৈরি করলাম। সবশেষে আমি পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতের কথাটা উল্লেখ করছি। أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانت رتقا ففتقناهما। অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী মিশিয়া ছিল, আমি উভয়কে পৃথক করিলাম।